ধর্ম মহাসভার মঞ্চে প্রথমেই এই সত্যায়তনের প্রবর্তক সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম। সত্যায়তনের আচার্যকুলকে প্রণাম। পুরাকুনা সত্যায়তনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয়া আমোদ কুমারী দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আমাদের এই ধর্ম মহাসভার সভায় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল সত্যাশ্রয়ী সত্যানুরাগী ভাই ভগ্নী মায়েরা, সকলকে আমার তরফ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই। আজকের এই পুরাকুনা সত্যায়তনের বার্ষিক উৎসবের যে ধর্ম মহাসভা, তো আমরা সত্যায়তনের যে ধর্ম মহাসভাগুলো করে থাকি সেখানে আমাদের সপ্তর্ষির যে মত এবং পথ ধর্মের পক্ষে সেগুলোকে আমরা বলার চেষ্টা করে থাকি। তো আমাদের জনসাধারণের বেশিরভাগেরই একটা অংশের প্রশ্ন থাকে যে এই ধর্ম করে কি হবে, কি প্রয়োজন ধর্মের, ধর্ম করে আমাদের কি লাভ হবে। তো সপ্তর্ষি মহারাজ এই প্রশ্নের উত্তরে একবারই কঠিন একটি বক্তব্য সহজ ভাষায় বলে গেছেন যে মানুষের মতো শান্তিতে কুশলে সকল সুখ সম্পদ এবং দুঃখ দৈন্যের সম অংশভাগী হয়ে বেঁচে থাকার জন্যই আমরা ধর্ম প্রতিপালন করব। তো এই যে কথাটা উনি বললেন যে আমরা সকল কুশলে থাকার জন্য এবং সকল সুখ সম্পদ তার সঙ্গে দুঃখ দৈন্য সব কিছু সমানভাবে সকলের মধ্যে ভাগ করে নিয়ে তবেই আমরা সুষ্ঠুভাবে থাকতে পারবো, সেই কারণে আমাদের এই ধর্মপথের প্রয়োজন। তো মুখে বললেই তো আর আমরা এই সকল সুখ সম্পদ দুঃখ দৈন্যের অংশভাগী হয়ে চলতে পারবো না, কারণ আমাদের মনের মধ্যে যে খারাপ অংশগুলো আছে যেগুলো আমরা আমাদের অজান্তেই ঘটে যায়, আমরা ভুল করে থাকি। সাধারণ মানুষ আমরা বেশিরভাগই সবাই সংসারী জীব, সুতরাং সংসারে থাকতে গেলে আমাদেরকে নানা রকম কর্মে লিপ্ত থাকতে হয়। এই বাইরের কর্মে লিপ্ত থাকতে থাকতে আমরা তখন বিভিন্ন সময় ভুল ভ্রান্তি করে থাকি। তো তাহলে উনি যে বললেন সুখ সম্পদ দুঃখ দৈন্য সবই সমানভাবে ভাগ করে নিয়ে আমরা চলতে পারবো ধর্ম পথে থাকলে, তো সেই পথটা বা এই যে অভ্যাস সেটা তৈরি করার জন্য আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা চাইলেই তো সাধারণ বুদ্ধি দ্বারা এটা হবে না। দেখুন, আমরা অনেক সময় মানুষরা বুঝতে পারি যে এটা আমরা ভুল করছি, কিন্তু ভুল করলেও আবার পুনরায় ভুল করি। কেন? মন যেন আমাদের নিজের বসে না। এই অবাধ্য মন যে, সেই মনকে আমাদের বসে আনা, এটাই হচ্ছে আমাদের এই সাধনা। তো এই যে সাধনা করার জন্য সপ্তর্ষি মহারাজ যে একটি ক্ষেত্র তৈরি করেছেন, বাঁকুড়ায় আমাদের যে সত্যায়তন মহামন্দির, এখানে পুরাকুনা সত্যায়তন গঠিত হয়েছে। এই যে সত্যায়তনগুলো, এখান থেকেই আমাদের ওনার এই পথের বাণী সমস্ত প্রচার করা হয় এবং এই শিক্ষা দেওয়া হয়ে থাকে। ওনার পথ থেকে আমাদের যে পরম্পরায় আচার্যকুল রয়েছেন, তাঁরা এই শিক্ষা আমাদেরকে দিয়ে চলেছেন। যে কোনো কাজ আমরা করতে গেলে আমার সব কিছুই একটা শেখার প্রয়োজন হয়। তো আমরা শিখবো কোথায়? শেখার জন্যে আমাদের প্রত্যেক বিষয়ের গুরু প্রয়োজন। আধ্যাত্মিক পথে তো কথাই নেই, গুরু ছাড়া আমরা এক পাও আগাতে পারবো না। তো এই যে সপ্তর্ষি বললেন যে আমরা এই সবাই মিলে সমানভাবে দুঃখ দৈন্য সব কিছু ভাগ করে নিয়ে সমানভাবে চলবো, সেইটা চলার জন্য সেই মনের অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। সেই তৈরি করার জন্যই আমাদের এই সত্যায়তনের যে নির্দিষ্ট পথ উনি করেছেন, সেই পথে যদি অগ্রসর আমরা না হই তাহলে তো আমরা
ওই দিকে উত্তীর্ণ হতে পারবো না। কারণ জ্ঞান ছাড়া, আত্মজ্ঞান ভিন্ন উন্নতির কোনো আশা নাই, কোনো সম্ভাবনাও নেই। সাধারণ বুদ্ধি দ্বারা আমরা এই পথে অগ্রসর হতে পারি না। সেই জন্য আমাদের এই যে সত্যায়তনগুলোকে বাঁচিয়ে রাখা, তাদের যে প্রচার প্রসার, সেটা আমাদেরকে সর্বক্ষণ চালিয়ে যেতে হবে। কেননা আমাদের এই জনসাধারণকে এই পথে আনা বা এই সত্যের সন্ধান দেওয়া, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। যেহেতু সপ্তর্ষি মহারাজ স্বয়ং আমাদেরকে এই পথের নিশানা দিয়েছেন এবং আমরা সেই পথে অগ্রসর হওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছি। দেখুন, মানুষে মানুষে আমরা সমাজে দেখতে পাচ্ছি কত হিংসা, হানাহানি, মারামারি সর্বত্র চলছে। অথচ আমরা সবাই জানি আমরা জন্মেছি, যে কোনো সময় আবার আমরা মৃত্যুর পথে যেতে পারি, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। সুতরাং এই যে হানাহানি, কলহ, বিবাদ, এগুলো তো অবকাশ থাকার কথা নয়। কিন্তু মানুষ আমরা কি করছি? আমরা সর্বক্ষণই আমি করে আমার যে আমিত্ববোধ, এর থেকে আমরা বেরোতে পারছি না। এর ফলে আমরা সেই আমিত্ব হয়ে যে অহংবোধ চলে আসছে, এর থেকে আমরা না বেরিয়ে আমাদের এই সমাজে এত কলুষিত হয়ে পড়ছে। মারামারি, হানাহানি, সামান্য ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা কত কিছু ঘটনা ঘটিয়ে ফেলছি। তো এই যে হানাহানি, হিংসা, দেশ, ক্রোধ, এগুলো একমাত্র পরিত্রাণ হতে পারে, এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেটা হচ্ছে আমাদের এই সত্য পথে অগ্রসর হওয়া। সত্য পথে মানে আমাদের শুধু আমি সত্য কথা বললাম আর ঠিকভাবে চললাম, তা কিন্তু নয়। সত্য পথ মানে সত্যের সাধনা। আমি কে, আমাকে চেনার জন্য এই সাধনা। সুতরাং আমরা দেখুন, মানে মানুষের মন আমরা কত সংকীর্ণ হয়ে যাচ্ছি। আপনার সঙ্গে আরেকজনের বিবাদ ঘটছে, তার যেটা ভালো গুণ সেটাও আমরা নিতে পারছি না। তখন যাকে আমরা কথায় বলে থাকি, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, তো তার যেটাই ভালোই হোক আর খারাপই হোক, তার সবই খারাপ, আমরা এরকম বলি। তার কারণ কি? আমাদের মনটা উদার হচ্ছে না, আমরা উদার হতে পারছি না। তো সপ্তর্ষি মহারাজ স্বয়ং এই পথের আমাদেরকে সন্ধান দিয়ে গেছেন, সহজভাবে কোনো আড়ম্বর না রেখে। তো আমরা যদি এই পথে অগ্রসর হই, তার প্রধান শর্তই হচ্ছে আমাদেরকে আগে সত্যে রুচি থাকতে হবে। আমাকে আগে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি এই সত্যের পথে চলব। এই প্রতিজ্ঞা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা এই পথে অগ্রসর হতে পারবো না। তো সপ্তর্ষি মহারাজ স্বয়ং এই কেন্দ্রে এসেছেন, বারে বারে অনেকবারই এসেছেন উনি। তো সেই জন্য আমরা এই যে ওই মহাপুরুষের যে পদধূলি এখানে পড়ে রয়েছে, তার মানে এই যে জায়গা পুরাগুনা সত্যায়তন, এর গুরুত্ব অপরিসীম। উনি এখানে এসেছেন, এখানে ধর্ম প্রচার করেছেন আমোদ কুমারী দেবীর সহায়তায়। আমোদ কুমারী দেবী ওনাকে ডেকে এনেছেন, উনি এসেছেন এবং ধর্ম প্রচার এখানেও উনি করেছেন। তো সেই জন্যে আমরা বর্তমান সমাজের যা পরিস্থিতি, সে কারণে আমাদের সত্যায়তনগুলোকে বাঁচিয়ে রাখা বিশেষ প্রয়োজন। সেই জন্য সর্ব জায়গায়, শুধু এখানে বলে নয়, আমাদের বিভিন্ন জায়গায় শাখা সত্যায়তন আছে। বাঁকুড়ায় কেন্দ্রীয় আশ্রম তো রয়েছে। আমরা সকলে সমস্ত ভেদাভেদ ভুলে নারী পুরুষ সকল সত্যাশ্রয়ী, সত্যানুরাগী সবাই যদি আমরা অগ্রণী ভূমিকা নিয়ে একে আগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর হই, তাহলে নিশ্চয়ই এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং আমরা যে একটা মানে অতি মধুর রাস্তার যে সন্ধান আমরা পেয়েছি, সেই পথে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে পারব এবং আমাদের উন্নতির আর দ্বিতীয় কোনো পথ নাই। আমরা বাহ্যিক জীবনে যে সমস্তগুলোকে সুখ আনন্দ ভাবছি, সেগুলো সবাই জানি আমরা, যেগুলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। অর্থ আজকে আছে, কাল আমার না থাকতে পারে। সুতরাং আমাদের মনের যে শান্তি, এবং ধরুন আমরা সংসারী জীব, দুঃখ প্রতি মুহূর্তে আসবে, সব সময় দুঃখ আসছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো একটার পর একটা আসতেই থাকছে। একটা যখনই আমরা কাটিয়ে উঠছি, বেশ একটু
ভালো সময় মনে হচ্ছে, দেখবেন পরে আবার এমন একটা ঘটনা আসছে যাকে বলে আমরা মুছড়ে পড়ছি। কিন্তু আমরা আমাদের যদি এই পথে আমরা থাকি তাহলে কি দুঃখ আসবে না? তা নয়। যদি আমরা মনে করি যে ধর্ম করছি মানে আমার কোনো দুঃখ আসবে না, তাহলে কিন্তু সে সম্পূর্ণ ভ্রান্তি। এটা আমাদের মানুষের জীবন মানেই দুঃখ দৈন্য বিভিন্ন আপদ বিপদ সবসময় থাকবে, কিন্তু আমরা যদি এই সত্যর্ষীর নির্দেশিত পথে ঠিকভাবে চলতে পারি তাহলে আমরা ওই দুঃখে বিষণ্ণ হব না, ভেঙে পড়ব না। দুঃখ সময় যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে সেই দুঃখ বা সেই বিপদ আমরা ঠিক কাটিয়ে উঠবার পথ খুঁজে পাব। সুতরাং আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরা সত্য পথে থাকব, যা কিছু ঘটুক সত্যকে আমরা ত্যাগ করব না, সত্যকে আঁকড়ে ধরেই থাকব। তাহলে আমরা ঠিক পথে অগ্রসর হতে পারবো, সেই পথের সন্ধানও পাব। সেই জন্যে আমার সকলের প্রতি অনুরোধ, আমাদের সব জায়গায় যে সমস্ত সত্যায়তনগুলি আছে আমরা যাতে সমস্ত ভেদাভেদ ভুলে তার পুনর্গঠনে আমরা মনোযোগ দিতে পারি। দিলে আমাদের জনসাধারণ থেকে শুরু করে সবার মঙ্গল, সবার মানুষ নিজের মঙ্গল নিজেই বুঝে নিতে যদি না চায় তাহলে তো কিছু করার থাকবে না। কিন্তু আমাদের সেই কারণে এই যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো আমরা এখান থেকে আমাদের এই সত্য প্রচার করে থাকি, সেই প্রচারের ফলে অনেক মানুষ আছে যে নিজের মঙ্গল না বুঝে নিতে চায়ও, সেও তার কানে এই কথা বারবার পৌঁছালে সেও তারও একটা সময় ভাবনা আসবে যে না, ওনারা তো ঠিকই বলেছেন, আমাদেরকে তাহলে এই দিকেই যেতে হবে, নাহলে আমরা ভুল পথেই চলেছি। সুতরাং আমাদের এই সত্যায়তনগুলো যাতে আবার পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে এ বিষয়ে সকলকে, পুরাতনা সত্যায়তনের ক্ষেত্রেও তাই, আরও যে সমস্ত সত্যায়তন আছে সবাইকে প্রতি অনুরোধ, সবাই এদিকে মনোনিবেশ করুন। সকলে মিলে সমস্ত ভেদাভেদ ভুলে নারী পুরুষ যার যেমন ক্ষমতা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে একে বাঁচিয়ে তুলুন। তাহলে এই এলাকার একটা প্রতিষ্ঠান ঠিক পথে চলবে, যে সত্যের সন্ধান দেওয়ার জায়গা, যেখানে আমাদের আচার্যরা আছেন। আগামীকাল আমাদের আচার্য আসবেন, তিনি এই যে দীক্ষার মারফতে আমাদের সত্যায়তনের যে প্রচার করছেন সেটা আমাদের এখানেও চলছে। সুতরাং সেটা যাতে ঠিকভাবে চলতে পারে আমরা সেই অনুরোধ করব। সকলকে আবার পুনরায় শ্রদ্ধা নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।